সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার বেশ কিছুদিন পরে আমি রুটি করতে বসেছি। কেন কি, বেশ কিছুদিন হয়েছে আমি রুটিটা বানাইনি। বানাইনি অন্য কারণে। আজ ভাবলাম যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, জানো তো। ঘুম থেকে উঠে বুঝতে পারছিলাম না যে কোনটা আগে করব কোনটা পরে করব। অনেক দিন পরে আজকে আবার স্কুল খুলেছে, তো ওই কারণেই না একটু কেমন যেন টেনশন হচ্ছিল। আবার এত রোদ উঠে যায় বেলার দিকে, মনে হয় যেন সেই 10টা বাজলেই মনে হয় যেন 12টা বেজে গেছে, এমন রোদ উঠে যায়। দেখো এখানে ডিমের পোস্টটা আমি তৈরি করেছি, কিন্তু একটু জল দিয়ে নিয়েছিলাম, তো ওই কারণে ওরকম হয়ে গেছিলো। খেতে কিন্তু ভালো হয়েছিল। হ্যাঁ, বাড়িতে এসেও বললো যে না খেতে ভালো হয়েছে। যদিও ডিম জিনিসটাও ভালো খায়, সেই কারণে কোনো ইসে নেই। আজকে একটু চাউমিন করে দিয়েছি। চাউমিন ম্যাগি হলে ওর খুব ভালো লাগে খেতে। বলে দেওয়া ভালো না, কিন্তু কী আর করবো। এখানে দেখো ডালটা আমি হয়ে গেছে, ডালটার ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ফোড়ন দিয়ে নিলাম, তারপরেই চলে গেছিলাম আমি চা খেতে। চাটা আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। চাটা সর পড়ে গেছে, দেখেছো? চাটা তার মানে ঠান্ডা হয়ে গেছে। ওই ঠান্ডা চাই খেয়ে নিই গরমের মধ্যে, আর কি করবো। আর এই সবজিগুলো না আমি কালকে রাতেই কেটে কুচিয়ে রেখেছিলাম, আজকে ধুয়ে রেখেছিলাম। সবাই বলে কি যে আগের দিন এই শাক সবজি ধুয়ে রাখলে ভালো থাকে, কিন্তু আমি অনেক দিন দেখেছি শাকটা যতবারই ধুয়ে রেখেছি শাকটা খারাপ হয়ে গেছে। ওই কারণে শাকটা আমি সাথে সাথেই ধুই। এই যে এক কড়াই শাক দেখলে রান্না করার সময়, রান্নার পরে একটুখানি হয়ে যাবে, কী আর করা যাবে। এদিকে ভাতও হয়ে গেছে, সোনাবকেও আমি দিয়ে চলে এসেছি, আর এখানে আমি ডিমের ঝোলটা করে নিয়েছি। রান্নাঘরের সব রান্নাবান্না শেষ হয়ে গেছে, সবাই যে যার কাজে চলে গেছে। এবার আমি বাসনগুলোকে মেজে নিয়েছি গুছিয়ে। আর কত যে বাসন পড়ে। আমি কিন্তু বাসন ফেলি, তবুও দেখি কত বাসন পড়ে। হ্যাঁ, কী হয় বলো তো, একটা কাজ করছি তো একটুখানি বাসন লাগবে, মানে এদিক থেকে ওদিক ঘুরে তাকাই না। হ্যাঁ, যেরকম হয় আর কি, যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি কাজটাকে। হ্যাঁ, কিন্তু সেই কাজটা তাড়াতাড়ি করতে গিয়ে এত ছড়িয়ে যায়। আর যদি আমার কোথাও যাবার থাকে যে আমার এই টাইমের মধ্যে এখানে বেরোতে হবে, তাহলে যেন আমি কোনটা আগে করব কোনটা পরে করব কিছুই বুঝতে পারি না। তারপরে আবার কাজ ছড়ানো রয়েছে। কাজ বলতে ঘরের মধ্যে কাজ ছিল, ঘর মোছা ছিল, ঠাকুর দেওয়া ছিল, মানে সব কিছু একসাথে। আবার বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে আবার কতটা টাইম লাগবে কী করবে, তাতেই জানো তো অনেকটা দেরি হয়ে গেছিলো। একটা জায়গায় আবার স্কুল থেকে এসে একজনের সঙ্গে একটা জায়গায় বেরিয়েছিলাম একটু, ওই কারণেই আরও বাড়ি আসতে অনেক লেট হয়ে গেছিলো। বাড়ি এসে তাড়াতাড়ি করে স্নান করে সোনাকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে তো আমার সেই জামা কাপড় ছিল, এই ছিল সেই ছিল। দেখো তোমাদের যদি আমি সব কাজ দেখাই তাহলে মনে হয় আমার হাত ব্যথা হবে না, তোমাদের চোখ ব্যথা হয়ে যাবে দেখতে দেখতে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই তাই, যারা এই যে ইউটিউব করে, এই ব্লগ করে, তারা কিন্তু সব কাজ সবসময় দেখাতেও পারে না। কেন কি, কত কাজ আছে যেগুলো মানে হয়ে ওঠে না ঠিক শেয়ার করা, সেই কারণেই সব কাজ শেয়ার করা হয় না। একদিন জানো তো একটা দাদাভাই বলছিল, বললে অনেক কাজ, করলে কোনো কাজ নেই। হ্যাঁ, যাই হোক, এই জামা কাপড়গুলোকে দেখো, জামা কাপড়কে আমি বাসন বানিয়ে দিয়েছি। এই বাসন মাজতে মাজতে আমার জীবনটা একদম গেল, বাসন মাজতে আর জামা কাপড় কাচতে। যাই হোক, এই জামা কাপড়গুলো কালকে বিকালবেলা না আমি হাতে কেচে দিয়েছিলাম। হাতে কাচতে হলো কেন, এই সব কিছু থেকেই দেখলাম না কেমন একটু কালার উঠবে বা কিছু উঠছে। হ্যাঁ, তাতেই মনে হলো না একটার সঙ্গে একটা কালার মিশে গেলে তাতে আবার আর পরতেই পারবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। সেই কারণেই আমি না সেই বিকালবেলা কেচে দিয়েছিলাম। দেখো সন্ধ্যাবেলা মেলে দিয়েছি, তাতেই পুরো শুকিয়ে গেছে, কিন্তু এইগুলোকে আমি দুপুরবেলা সব গুছিয়ে নিয়েছিলাম। দুপুরবেলা আবার ও ঘুমানোর পরে সব কাজগুলো গুছিয়ে নিলাম, কেন কি বিকালে আমাকে আবার বেরোতে হলো, সেই কারণেই। দুপুরবেলা ওই বসার আর সময় হয় না গো, একটুখানি যে বসবো বা কিছু করব, ওই মনে হয় কোথাও নিয়ে গেলে সেখানেই একটুখানি ওকে সেখানে ছেড়ে দিয়ে ওই বসাটাই হচ্ছে বসা। আর দেখো এত ধুলো, আমার ঘরেই যেন বেশি ধুলো আসে, কেন আসে জানি না। সকালবেলা কিন্তু সোনাবার পাপা যখন বিছানা গুছিয়েছে তখন কিন্তু সব ঝেড়ে পুছিয়ে নিয়েছে, বেশ পরিষ্কার ছিল। আমি যখন ঘরে এসেছি দেখি সেই কেমন একটা লাগছে। তারপরে আমি ভাবলাম যে একটুখানি ইসে করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলে পরে বেশ কিছুক্ষণ পরিষ্কার থাকে ঘরটা, ভালো লাগে। আর ঝাড় দিলেও না আগের মতো সেই ওই ঝাঁটাগুলো এখন আর নেই, এখন প্লাস্টিকের ঝাঁটাগুলোই কিনি। সব ঝাঁটাগুলোই যেন 2 দিন অন্তর অন্তর কিনতে লাগে, কেন কি জানি নষ্ট হয়ে যায়, বুঝতে পারি না। ওই কারণে প্লাস্টিকের ঝাঁটাগুলো দিয়ে ঝাড় দিলে ধুলোটাও যায় না। আর এখানে দেখো ঠাকুরের বাসন মাজতে দাঁড়িয়েছি, মনে হয় যেন পুরো গরমের ছ্যাঁকা দিচ্ছে। হ্যাঁ, এত রোদ উঠে গেছে, কে বলবে যে
স্কুলে যাচ্ছে তখন আমি আনতে যাচ্ছি। আর অতটা রোদ উঠে গেছিলো দেখো, এখানে আমি যখন স্নান করে এসেছি তখন আবার এতগুলো কাচা, আগের কাচাগুলো একটু মেলে দিয়েছিলাম, আবার এতগুলো কাচা কেচে নিয়ে তারপরে এসেছি। দুপুরবেলা ওই সোনাবাবুকে আগে খাইয়ে নিয়েছিলাম, খাইয়ে নিয়ে তারপরে আমি এসেছি এখানে, ঠাকুরটা দিয়ে নিলাম স্নান করে, তারপরে এখানটায় এসেছি এই ইসে করতে, কী বলে, সোনা বাবার জন্য এই দুটো জিনিস এনে না আমি খুব খুশি হয়েছি। এই দুটো জিনিস ভীষণ দরকার ছিল। এই ওয়াটার বোতলটা খুব দরকার ছিল, ওর ওয়াটার বোতলে না বেশি জল ধরে না, স্কুল থেকে আসার সময় বলে মাম্মাম জল দাও, কিন্তু দেখি ওর ওয়াটার বোতলে জল নেই, আবার আমাকে একটা এক্সট্রা বোতলে জল নিয়ে যেতে হয় জানো তো। এইটা একটু বড় করে নিলাম, যদি এটার মধ্যে ওর জলে হয়, আর বাচ্চা মানুষ তো ফেলেও দেয় জল। আর এই গাছগুলোই না আমি দুপুরবেলায় জল দিয়ে রেখেছিলাম, কেন কি বিকালবেলা আমি আবার বেরিয়েছিলাম। ওই আমি দেখেছি দুপুরবেলা গাছে জল দিলে নষ্ট হয় না গাছগুলো। অনেকেই বলে যে দুপুরে গাছে জল দিলে গাছ মরে যায়, কিন্তু আমি দেখেছি বিকালবেলা জল দিলে গাছটা মারা যায়। সকালে দিতে হবে, আর যদি সকালে সময় না পাই তাহলে আমি দুপুরবেলা গাছে জল দিই, কিছু হয় না। আর ওটাই আমার ঠিকঠাক সময় বলে মনে হয়। ঠিক আছে।